এবছর ঈদে ক্ষতির মুখে পড়তে পারেন কুমিল্লার ঐতিহ্য খাতি শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। অন্যান্য বছরের তুলনায় এবার বেচাকেনা অর্ধেকও নেই। এবছর বাহারি ও নান্দনিক ডিজাইনের পোশাক সাজিয়ে বসলেও কাঙ্ক্ষিত বিক্রি নেই বলে জানিয়েছেন খাদি দোকানের ব্যবসায়ীরা। এতে লোকসানের মুখে পড়তে পারেন কুমিল্লার খাদি কাপড় বিক্রেতারা। খাদির মধ্যে তো আপনার 1 নাম্বার 2 নাম্বার যেগুলো আপনার আমরা 2 নাম্বার বলতে বলি আর কি, যেটা মেশিন প্রোডাক্ট। এখন আপনার অরিজিনাল যেটা হচ্ছে কি আপনার হ্যান্ড প্রোডাক্ট, সেটার আপনার যথেষ্ট চাহিদা আছে, কিন্তু হচ্ছে আপনার যেটা মেশিন প্রোডাক্ট সেটা আমাদের মার্কেটটাকে একটু তো প্রবলেম তৈরি করছে, যেটা আপনার হচ্ছে গিয়ে খাদি আমাদের সেলিংয়ের ক্ষেত্রে একটু অবস্ট্রাকশন, এবং আপনার কস্টিং আপনার ওদেরটা হচ্ছে কি অনেক কম পড়ে, কিন্তু আমাদেরটা তুলনামূলক যেহেতু হ্যান্ড প্রোডাক্ট, র মেটেরিয়ালসটা যেহেতু আপনার কটন, সেই জন্য আপনার কস্টিংটাও আপনার পড়ে যায় একটু বেশি। আজকে আর রমজান কয়টা গেছে, কোনো কাস্টমার নাই। সব যতগুলো মার্কেট আছে, ওইদিকে হিলটন আছে, কান্দি রিভার আছে, আপনি দেখেন সবগুলোর ভিতরে দেখেন কোনো কাস্টমার নাই, সবাই বসে রয়েছে। অন্য বছরের তাই একটু তুলনায় অনেক কম। তারা বলছেন গত বছরের তুলনায় এবছর খাদি শিল্পের কাপড় বিক্রি খুবই কম, ক্রেতা নেই। দোকানে আগের তুলনায় বেশি খাদি কাপড়ের কালেকশন থাকলেও ক্রেতা কম। মাঝে মধ্যে 2-1টা পাঞ্জাবি বিক্রি হলেও কাঙ্ক্ষিত দরে বিক্রি হচ্ছে না। ক্রেতা সংকটের কারণে দোকানদাররা কর্মচারীর বেতন কিভাবে দিবেন এ নিয়ে খুবই চিন্তিত। পাশাপাশি তাদের কোনো ব্যবসায়ীর ব্যাংক লোন ও ক্ষুদ্র ঋণ থাকায় কিভাবে এই ঋণ পরিশোধ করবেন এমন চিন্তায় আছেন তারা। খাদির জগতে যে জিনিসটা, এটা তো সরকার ইচ্ছা করলে যে কোনো সময় আমাদেরকে অনেক রকমভাবে সহায়তা করে আমাদের খাদি শিল্পটাকে আরও অনেকটা আগে নিতে পারে। খারাপ সময় এটাই। এখন তো সরকার তো কখনোই এই ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ নেয় নেই। এখন খারাপ সময়, এখন তো আরও আগে নিচ্ছে না, বা সেই ধরনের কেউ আমাদের সাথে এরকম কোনো যোগাযোগ করতেছে না। যে কারখানা আছে, নিজস্ব উৎপাদন প্রোডাকশন আছে। আমাদের পাইকারি বিজনেসটা হয় অন্তত যে সবরাতের পর থেকে রোজার প্রথমটা। তো অন্য বছর যে পরিমাণ সেল করছি পাইকারিতে, তার 4 ভাগের 1 ভাগও নাই এবছর, আর খুচরা বেচা বিক্রি তো নাই বললেই চলে। এখন আমরা তো হচ্ছে যে যুগে বাঙালি, যে সরকার কর্তৃক কিছু লোক আছে যে ইনকাম ট্যাক্স, ভ্যাট ট্যাক্স, আবার ট্রেড লাইসেন্স। এখন আমি যে প্রথমবার ট্রেড লাইসেন্স করতে গেছি 3000 টাকা নিচে, পরের বার 6000 টাকা, কেন ইনকাম ট্যাক্স বসাই? আমার তো বেচা বিক্রি দেখতে হবে ভাই। আমার মাসে 2 লাখ টাকা খরচ, আমার 1.5 লাখ টাকা বেচা বিক্রি নাই। এখন আপনি একদিন আসলেন হুট করে 4 জন কাস্টমার দেখে আমার উপর ভ্যাট ট্যাক্স বসাই দিলেন, বাকি 29 দিন আমরা এইভাবে বসে আছি। এখন আমার লাস্ট অপশন হচ্ছে যে আমি ইয়াং মানুষ, আমি হয়তো বা ব্যবসা বাণিজ্য ছাইড়া দিয়ে বাইরে চলে যেতে হইব, কিন্তু হচ্ছে যে যারা শেষ বয়সে এসে ব্যবসা হচ্ছে তাদের অবস্থা করুন। আমার এনাদের অপশন আছে যে আমি ধার দেনা যা করছি ওগুলা বাড়ির জায়গা সম্পত্তি বিক্রি করে পরিশোধ করে ভয় বাইরে চলে যেতে হবে।